আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন তাদের কিন্তু অবশ্যই মনিটাইজেশন সেটআপ করার সময় পে আউট অ্যাকাউন্টটিও সেটআপ করতে হয়। তো বন্ধুরা, আপনারা পে আউট অ্যাকাউন্টটি সেটআপ করার সময় নানাবিধ যে সকল প্রবলেমের সম্মুখীন হন আজকের এই ভিডিওটিতে, সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন সেই বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনারা যারা পে আউট অ্যাকাউন্টটি সেটআপ করার সময় এই প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছেন অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অথবা আপনারা যারা এখন পর্যন্ত পে আউটটি সেটআপ করেননি, ভবিষ্যতে সেটআপ করার প্রয়োজন পড়তে পারে, তারাও কিন্তু অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নেবেন, কেননা এরকম সমস্যার সম্মুখীন আপনিও কিন্তু হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার প্রথমেই যে সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন সেটি হলো, আপনারা আপনাদের যে ফেসবুক পেজের আন্ডারে পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করছেন সেই পেজের নাম দিয়ে সেট আপ করবেন নাকি আপনাদের এনআইডি কার্ড দিয়ে সেট আপ করবেন, এটি কিন্তু আপনাদের অনেকাংশেই প্রবলেম হয়ে থাকে। সেটি হলো, আপনাকে কিন্তু অবশ্যই আপনার যে এনআইডি কার্ডের নামটি আছে সেই এনআইডি কার্ডের নামটি দিয়েই কিন্তু আপনাকে সর্বপ্রথম এই নামের জায়গাটি ফিল আপ করতে হবে। পাশাপাশি আপনার যে এনআইডি কার্ডে জন্ম তারিখ আছে সেই অ্যাকুরেট জন্ম তারিখটি আপনাকে দিতে হবে। পরবর্তীতে আসি, পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার যে বিষয়টি আছে সেটি হলো টিন নাম্বার। তো বন্ধুরা, এই টিন নাম্বারটি আপনারা কোথায় পাবেন বা কিভাবে আপনারা এই টিন নাম্বারটি নেবেন, এটি নিয়ে কিন্তু আপনারা অনেকেই হেজিটেশনের মধ্যে থাকেন, বা কিভাবে আপনারা টিন নাম্বারটি পাবেন এটি আপনারা আসলে খুঁজে পান না। তো বন্ধুরা, এই টিন নাম্বারটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই বাংলাদেশের যে রাজস্ব বোর্ড আছে সেই রাজস্ব বোর্ডের আন্ডারে আপনাকে কিন্তু একটি টিন নাম্বার তৈরি করতে হয়। এই টিন নাম্বার তৈরি কিভাবে করবেন এই বিস্তারিত ভিডিও আমার অলরেডি আছে, আপনারা চাইলে সেটি দেখে খুব সহজে টিন নাম্বারটি তৈরি করে নিতে পারেন। এই টিন নাম্বারটি তৈরি করা নিয়েও আপনাদের আবার মনের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে টিন নাম্বার তৈরি করলেই আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে কিনা। তো বন্ধুরা, টিন নাম্বার তৈরি করার পর আপনার যদি 3.5 লাখ টাকার নিচে ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে না। তবে অবশ্যই আপনার যে 3.5 লাখের নিচে ইনকাম হচ্ছে এই ডিটেলস পেপারসগুলো আপনাকে রাজস্ব বোর্ডের আন্ডারে বা আপনার যে কর অফিস আছে সেই কর অফিসে জিরো রিটার্ন দাখিল করতে হবে। পরবর্তীতে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো বন্ধুরা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া আপনারা অনেকেই কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করেন, আর পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার পর আপনারা যদি দীর্ঘদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করে সেভাবে রেখে দেন, পরবর্তীতে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করতে পারবেন না। পাশাপাশি আপনাদের যদি অ্যাকাউন্টে $1000 থাকে সেই ডলারগুলো কিন্তু আপনি পাবেন না। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ কিন্তু আপনাকে অবশ্যই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার 3 মাস থেকে 6 মাসের মধ্যে করে নিতে হবে। যদি 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি পে আউট অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটি হয় সেটি হলো সুইফট কোড। তো বন্ধুরা, এই ব্যাংকের যে সুইফট কোডটি আছে এটি আপনারা কোথায় পাবেন বা কীভাবে পাবেন, এবার আসি সে সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো বন্ধুরা, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকে গেলে আপনাকে কিন্তু সেই ব্যাংকের সুইফট কোডটি দিয়ে দেবে, অথবা আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট সাথে সুইফট কোড লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যাংকের অ্যাকাউন্টটি কিন্তু খুব সহজেই আপনি পেয়ে যাবেন গুগল থেকেই। এভাবে কিন্তু খুব সহজে আপনারা ব্যাংকের পে আউট ব্যাংকের সুইফট কোডটি খুব সহজেই আপনি নিয়ে নিতে পারেন। আর পাশাপাশি আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে যে আসলে কোন ব্যাংকের অ্যাকাউন্টে করলে আপনাদের এই পে আউট অ্যাকাউন্টের মধ্যে বেশি ভালো হবে বা দ্রুত আপনারা পেমেন্ট পাবেন। তো বন্ধুরা, আপনি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টই পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারেন, তবে অবশ্যই যে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেই ব্যাংক থেকে আপনি জেনে নেবেন অনলাইন পেমেন্ট তারা অ্যাকসেপ্ট করে কিনা। যদি অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেই ব্যাংকটি আপনার পে আউট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারেন। বিশেষ করে আপনি যদি চান দ্রুত পেমেন্ট নিতে তাহলে সেই ক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করতে পারেন। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে খুবই দ্রুত কিন্তু পেমেন্টটি করে দেয় ফেসবুক, বা তাদের অনলাইন পেমেন্টের যে সিস্টেমটি সেটি কিন্তু খুবই দ্রুত গতিতে হয়ে থাকে। পাশাপাশি আপনি যদি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক অথবা এশিয়া ব্যাংক, এই যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোর অ্যাকাউন্টে কিন্তু আপনি পে আউটের মধ্যে অ্যাড করতে পারেন। পরবর্তীতে আসি, আপনারা পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করার পর ট্যাক্স ইনফরমেশন যেটি আছে সেটি কিন্তু ফিল আপ করেন না। এই ট্যাক্স ইনফরমেশন ফিল আপ না করলেও আপনারা কিন্তু ফেসবুক থেকে 1 টাকাও পেমেন্ট পাবেন না। তাই অবশ্যই আপনি পে আউট অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশনটি খুব ভালোভাবে সেট আপ করে নেবেন। আর আপনারা যদি পে আউট অ্যাকাউন্টের মধ্যে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করার বিষয়টি না জানেন তাহলে আমার ভিডিও আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটি দেখে আপনারা খুব সহজে পে আউট অ্যাকাউন্টের মধ্যে
ট্যাক্স ইনফরমেশনটি সেট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও দিলে আপনাদের বেশি উপকার হবে সেটি জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।